নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে মহাপ্রভুকে দেখিয়ে। সকালবেলায় সমস্ত নিত্যদিনের মতন কাজ কমপ্লিট। এখানে আমি ভগবানকে সেবা দিয়েও নিয়েছি, 6টাও বাজেনি। এদিকে এই যে আমাদের সকালবেলা পুরী থেকে লাইভ দিচ্ছে, আমাদের একটা উড়িয়া চ্যানেল আছে, প্রার্থনা চ্যানেল, ওখানে দেখায় এই পুরো কার্তিক মাসে 1 মাসটা আমরা দেখি। এই যে দেখুন, এরা সব কাঠ পেয়ে এসেছে, ভক্তরা ওখানে হবিষ্যি করে থাকে। ওই পূর্ণমী থেকে আছে, একদম পূর্ণমী পর্যন্ত থাকবে, রাস পূর্ণমী পর্যন্ত। এটাই যে সকালবেলা আমরা দেখি ভগবানের আরতি, নীতিকান্তি সব দেখানো হয়। হয়তো কেউ বুঝতে পারবে না, এরা সব উড়িয়াতে বলছে। 1 মাস এখন থাকবে ওখানে এরা পুরীতে। সকালে সকালে সবাই মহাপ্রভুকে দর্শন করুন পুরী থেকে একদম। আশা করি দিনটা সবার ভালোই যাবে। আমি এখানে চেয়ারটাতে বসে পড়েছি একটুখানি দেখবো বলে, সমস্ত কাজ কমপ্লিট সকালবেলায়। তো শুনুন, আজকেও পড়া আছে 7টা থেকে, ওকে আর 5-10 মিনিট পরে ওকে ডাকবো, সেই জন্য এখানটা একটুখানি বসে আছে। বেজে গেছে 6:50 মতন, হয়ে গেছি আমি রেডি, শুনো রেডি হয়ে গেছে। এদিকে বিছানাটা ঝেড়ে গুছে পরিষ্কার করে নিলাম। আর কালকে এই গল্প বইটা আমি সন্ধেবেলা পড়ছিলাম। এরকম আমি অনেকবারই বলেছি, আমাকে এমনি গল্প বই, যে কোনো বই পড়তে আমার ভালো লাগে। তো পড়ছিলাম কালকে সন্ধেবেলা। শুনো রেডি হয়ে গেছে। এদিকে এই যে এগুলো কালকে কাচিনি, আজকে সব কাচবো। কালকে যেরকম বেলা দিকে কেচেছিলাম, আজকেও সেভাবে কেচে দেবো। আমিও হয়ে গেছি রেডি, শুনো হয়ে গেছে রেডি। জাস্ট বিস্কুট খাবে, ওই জলটা একটু রেডি, জলের বোতলে জল ভরে দিই, তারপরে আমি চলে যাবো। শুনুকে দিয়ে চলে এসেছি। বেজে গেছে সকালে 7:15 এখন। মা এই যে পেঁপে একটা তুলে নিয়ে এলো, পেঁপে তরকারি হবে, মুড়িও খাওয়া হবে, রুটিও খাওয়া হবে। মুড়ি রুটি সব খাওয়া হবে। পেঁপে আলুর তরকারি, ভাতটা ওদিকে মা বসিয়ে দিয়েছে। আর ওই জল এখনও আসেনি, সব দিন চলে আসে, মাঝে মাঝে ভুলে যায় মনে হয় জল দিতে। ভাতটা হয়ে গেছে আর নামিয়ে রেখে নিয়েছি। এদিকে এই যে পেঁপে আলুর তরকারিটাও হয়ে গেছে। যার জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম, সেই এসে বললো আমি খাবো, আজকে দুপুরবেলা আমি খেতে আসবো না। তবুও বাবার প্রায় সময় ঠিক থাকে না, একবার বলে আসবো না, আবার ফোন করে বলে আমি যাচ্ছি। তো বাবা আজকে নাকি সিঙ্গুর কাজ করতে যাবে, বললো, আমাকে বললো অত দূর থেকে কী করে আসবো। এখন মুড়িও খেয়ে গেল না, তাড়াহুড়ো করে রান্না করলাম। বললো না, খেয়ে যাবো না, আমার এখন সময় হবে না, আমি চলে যাচ্ছি। তো এদিকে আমার পেঁপে আলু তরকারিটা হয়ে গেছে। আজকে পেঁপে আলুটা একটুখানি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে নেবো। আসার সময় দেখি কিছু একটু মাছ ফাছ নিয়ে আসবো, যেহেতু আপনাদের দাদা আসবে আজকে, আর ওর জন্য তো কিছু একটু রান্না করতে হবে। দেখি বাজারে গিয়ে দেখবো কী মাছ আছে না আছে, ঢেলে নিই। আর এইগুলো সব এখন ধুয়ে নিই। ওদিকে জলটা এসে গেছে, আস্তে আস্তে জলগুলো সব ভরে নিচ্ছি। ছোটোবেলা এখন বোঝাই যাচ্ছে না কীভাবে হুড় করে যেন সেই বেলা টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে সকালে 8টা বেজে গেল। হ্যাঁ, মনে হচ্ছে যেন কিছুই কাজ হয়নি এখনও। আর সন্ধ্যের দিকে তো বলুনি, 3-4টে বাজলেই যেন সে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। শীতের দিনটা বড্ড ছোটোবেলা। আর এই যে সোনুদের স্কুল খুলবে এবার, তো সোনু এবার যেহেতু 7-এ যাবে, এবার 4:20 ছুটি, বুঝতে পারছেন, পুরো অন্ধকার। এবার যারা তো হেঁটে হেঁটে বাড়ি যায়, বা যারা সাইকেলে যায়, আমি যেমন সাইকেল নিয়ে যাই, সোনুকে নিয়ে চলে আসি, যারা সাইকেলে রাখে সেখানে সাইকেল স্ট্যান্ড থেকে বের করে বাড়ি আসতে আসতে পুরো অন্ধকার। চলুন তাহলে, পেঁপে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। এগুলো বাসনগুলো টুকিটাকি ধুয়ে নিই। পেঁপে তরকারিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে গ্যাসটা একটুখানি মুছে মাছে নিলাম। আর এদিকে এই যে ধোয়াধুয়ি করে সব নিয়ে চলে এসেছি। বেজে গেছে 9:50, চলে এসেছি সোনুকে নিয়ে। অনেকক্ষণ হলো এসেছি। তো সোনু যেহেতু স্যারের দোকান থেকে খাতা, পেন, এইসব পেন্সিল বক্স এইসব কেনাকাটা করছিল, ওই জন্য বাড়ি এসে পৌঁছতে একটুখানি দেরি হয়ে গেছে। এসেই আবার দেখছি ঠাকুরমশাই চলে এসছে, জানেন। এসেছি, যাই হোক জোগাড় যন্ত্র করে রাখা ছিল, আবার গেলাম ঠাকুরতলাতে ছিলাম, ওখানে পুজো আজা কমপ্লিট হয়ে গেল। তারপরে এলাম, এসে দুটো মুড়ি খেলাম। মুড়ি খেয়ে এই এলাম এখন রান্নাঘরে। এই যে এই মাছগুলো নিয়ে এসেছি, এই মাছটাই করবো। পেঁপের তরকারি তো হয়ে গেছে, আর আলু ভাজা হয়েছে। আলুটা ভাজা হয়েছে আমার জন্য,
এই যে ভাতের হাঁড়ির উপরে রেখেছি আলু ভাজাটা। মশলাটা একটু বেটে নেবো, বেটে নিয়ে টমেটো দিয়ে ঝাল করবো। চাদরগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম এসে কাজ বসে দেখছি, যাই হোক না, মা কেচে সব শুকনো দিয়ে দিয়েছে ছাদে। তো ওদিকে কাজ বাজ কমপ্লিট হয়ে চলুন তাহলে। এদিকে মাছের তরকারিটা রান্না করলে তারপরে শুনুকে খাইয়ে দেবো। শুনু আবার চান টান করবে। শুনুর আবার আজকে নাচের ক্লাস আছে 3:30 থেকে। কিছু সপ্তাহ হলো বন্ধ আছে, যেহেতু শরীরটা ভালো ছিল না বলে বন্ধ দিয়ে রেখেছিলাম। তো আজকে যাবে 3:30 থেকে আজকে নাচের ক্লাস, মানে 3:15 নাগাদ বাড়ি থেকে বেরোতে হবে। আজকে আর রেস্ট হবে না, হয়ে গেল আজকে রেস্ট। এই যে শিলে যে মশলাটা বাড়ছি, প্রথমে একটু শুকনো লঙ্কা বেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ সর্ষে সব একসাথেই বেটে নেব। গ্রাইন্ডারে বাটলে হতো, শিলেতেই বেটে নিলাম। মশলাটা এখানে আমার বাটা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এই জিরে সর্ষে পেঁয়াজ শুকনো লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। না কমপ্লিট, টুকিটাকি কাপড়গুলো আরেকবার কেচে সব মিলে দিলাম। মাকে একটুখানি পাঠিয়েছি বাস স্ট্যান্ডে ফুলের দোকানে, যেহেতু আমি মাছটা নিয়ে আসছিলাম ওই জন্য নিয়ে আসিনি। কাল যেহেতু ভূত চতুর্দশী, ওই জন্য সন্ধেবেলা 14টা প্রদীপ জ্বালাবো। নতুনগুলো আনতে হবে, 2টো আছে নতুন, বাকি মাকে বললাম নিয়ে আসবে। আর ওখানে ধুনো এগুলো সব নিয়ে আসবে, সর্ষের তেল। সোনকে ভাত দিয়ে দিই। রান্না কমপ্লিট। এই যে ওর জন্য এখানে একটা মাছ ভাজা তুলে রেখেছি, বললো আমার জন্য একটা মাছ ভাজা রাখবে। আর ও এখন বলছে ভাত খাবে। এগুলো বলে কি চেবড়া পমপ্লেট। এদিকে হয়ে গেছে রান্নাটা। পেঁপে আলুর তরকারি আর এই যে পেঁপে সেদ্ধ, আলু ভাজাটা ওদিকে রাখা আছে। তো এইগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। চলুন তাহলে শুনুকে ভাতটা দিয়ে দিই খেতে, খেয়ে নিক ভাতটা। মা চলে এসছে, আমি তখন থেকে ভাবছিলাম কখন আসবে। ঝাড়ু ফাড়ু সব নিয়ে চলে এসছে। আর ধনতেরাস না, আমাদের প্রত্যেক বছর কেনা হয় এভাবে। দুটো নিয়ে এসছে বহুত। সর্ষের তেল আনতে বলেছিলাম, নিয়ে এসছে। ধনো, ওটাতে মানে প্রদীপ আছে সব। হয়ে গেছে। ঝাড়ুগুলো কত নিল? বাপ, 35। মা এদিকে বললো আমাকে প্রদীপগুলোকে নাকি বালতির মধ্যে একটুখানি ভিজিয়ে দিতে, ওই জন্য এবার জলের বালতির মধ্যে দিয়ে দিয়েছি। কি সুন্দর ভুরকানি মতন উঠছে। সর্ষে তেলটা একটুখানি ঠাকুরের একটা সেই বোতলে ভরে নেবো, বাকিটা রান্নাঘরে নিয়ে চলে যাবো। ছাদে যাইনি, ভালো লাগছে না, সেই জন্য আজকে এইখানটাই দিয়ে দিয়েছি, শুকনো হবে এইখানটা। বেজে গেছে 3:15, চলে এসেছি রান্নাঘরে সমস্ত তখন কাজ কমপ্লিট করে গেছিলাম। নাচের ক্লাসটা ছিল 3:30 থেকে, ম্যাডাম আবার মেসেজ দিয়েছে 4টে থেকে, জানেন। আজকে আবার ধনতেরাস, এলে একটুখানি সন্ধে দেওয়ার আগেই একটুখানি তাড়াতাড়ি আসতে হবে। আটাটা কেন মাখিয়ে রেখে নিয়েছি, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, তরকারিগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, বাসনও মাজিয়ে রেখে নিয়েছি। 3:30 থেকে নাচের ক্লাস। এলে মা যে সেই সকালবেলা সেই ঝাড়ুগুলো এনেছিল, তাকে পুজো করতে হবে আজকে, জানেন। ওগুলো সব পুজো হয়, পুজো না হলে ওগুলো ঝাড় দেওয়া যাবে না। সন্ধ্যের সময় ওগুলো পুজো দেবো, 4টের সময় নাচের ক্লাস। ভাবছি শুনুকে দিয়ে চলে আসবো, সন্ধ্যে ফন্দে দিয়ে তারপরে যাবো, জানেন। ও আবার বলছে আমি থাকবো না, কী করবো সেটাই ভাবছি। এখন একটুখানি মুড়িটা ছাতু করে নেবো গ্রাইন্ডারে, ওকে একটুখানি খাইয়ে দেবো, তারপরে রেডি হবো নাচের ক্লাস জন্য। সেই জন্য মাও জিজ্ঞেস করছে কটার সময় আসবি, আজকে একটুখানি তাড়াতাড়ি চলে আসবি, বেশি সন্ধে করবি নি। এবার আমি যদি 10টার সময়ও যদি আসি, এসে তো দেখুন না একটুখানি ফ্রেশ হবো, সন্ধে দিতে দিতে সেই তো হয়ে যাবে, কিছু করার নেই। বেশ সময় আজকে থাকতে হবে না, 5টার সময় আমাকে চলে আসতে হবে। দেখা যাক কী হচ্ছে, 5টার আগে এলে তো আরও ভালো। অনেকে হয়তো ভাবছেন ঝাড়ু কেন পুজো হয়, পুজো হয় ধনতেরাসে, ঝাড়ু পুজো দিতে হয়, ঝাড়ু কিনতে হয়,
পান, সুপুরি, কৌড়ি এগুলো সব কিনতে হয়। আর একটা কী বেশ এরকম 5টা জিনিস যাই হোক কিনতে হয়। তো যাই হোক চলুন মুড়ির এদিকে ছাতুটা করে নিই, শুনুকে খাইয়ে দিই। মুড়িটা এখানে গুঁড়ো হয়ে গেছে, সাথে দিয়ে দিয়েছিলাম বাতাসা মুড়ি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এবার শুনুকে খাইয়ে দেবো। আমি যখন ছোটোবেলা ছিলাম আমাদের ওদিকে উড়িষ্যার দিকে না এরকম মুড়ি গুঁড়ো আর সেই খেজুরের গুড় এইসব খায়, মানে একটা সিজন থাকে। যাই হোক যেমন পৌষ মাসের সংক্রান্তির সময় ওই সময় মেয়েদের বাড়িতে ওই চিড়ে আর পাটালি গুড়গুলো ওগুলো আমাদের ওখানে খুব ফেমাস, খুব ভালো। আর ওইগুলো সব দিতে হয়। তারপরে এই ভাদ্র মাসে ঝালমুড়ি, তারপরে ওই নারকেলের নাড়ু, তিলের নাড়ু এইসব দিতে হয়। রাধা অষ্টমীতে আটকড়াই দিতে হয়, মানে এরকম একটা নিয়ম আছে। যাই হোক আগে যখন আমার বাবা ছিল, বাবা তখন নিয়ে আসতো। বাবা মারা যাওয়ার পর থেকে কে আর নিয়ে আসবে বলুন। যাই হোক চলুন তাহলে খাইয়ে দিই সোনাকে। মুড়িগুলোতে যত জল দিলেও সে যেন টেনে নিচ্ছে, সব শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটা গুলিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এবার সোনাকে খাইয়ে দেবো। আর শুনুর খুব খেতে ভালো হবে, যেহেতু চিবাতে হবে না, ওকে চিবাতে অনেকটা কষ্ট লাগে, এই জন্য। শুনে এখন সিনচেন দেখছে, চলুন তাহলে ওকে খাইয়ে দিই। 3:20 হয়ে গেল, ওখানে চলে এসছি। বেজে গেছে সন্ধ্যের 6টা মতন বাজতে যায়, 15 মিনিট বাকি। চলে এসছি আমি আজকে চলে এসেছি 5টার সময় নাচের ক্লাস থেকে চলে এসেছি, 4টে থেকে 5টা। এদিকে এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখানে জোড়া প্রদীপ একটা দিয়েছি, পুজো করে নিয়েছি এখানে ঝাড়ুকে। আর ধুনোচিটাকেও আজকে মেন দরজা করে বসিয়ে দিয়েছি। এদিকে এই যে 2টো প্রদীপ দিয়েছি, যেহেতু আজকে ধনতেরাস ওই জন্য। আর এদিকে লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, আজ থেকে জ্বালিয়ে দিলাম। লাগানোর পর থেকে একদিনও জ্বালানো হয়নি, সেই যে রবিবারে লাগানো হয়েছিল সেই রবিবারেই জ্বালানো হয়েছিল, বাস ওটাই। এসছে আপনাদের দাদা, এই যে নিয়ে এসছে ক্যাঁকড়া, মেয়ে দিনা মাছও মা যে সব ঢেলে রেখে নিয়েছে। এগুলো কামড়ে দিলে হাতের অবস্থা থাকবে। শোনো এই যে খেতে বসে পড়েছে, তার বাপিকে বলেছিল ললিপপ আনতে, এই যে নিয়ে এসেছিলো, আর রুটি দিয়ে খাচ্ছে এখন। আজকে নিজে হাতে খেয়ে নেবে, আজকে আর মাকে লাগবে না। এরকম ভালো মন্দ জিনিস হলে শুনুর আর কাউকে দরকার নেই, ওটা নিজে নিজেই সব খেয়ে নেবে। মা চা করতে ভুলে গেছিল, আমি এই যে চাটা এখানে বসিয়েছি, আপনাদের দাদা চলে এসছে, এবার ওকে একটুখানি চা দেবো। মা এই যে বাদামটা ভেজে দিয়েছে, কিছুটা বাদাম ছাড়ালাম, তার মধ্যে 1টা কি 2টো বাদাম ভালো পেয়েছি, বাকি সব বাদামগুলো খারাপ। রুটিটা হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।